দর্শক, এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। প্রথম কালবৈশাখীতে কিন্তু খাগড়াছড়ির রামগড় কালবৈশাখীর তাণ্ডব ছিল, এর সাথে ছিল বজ্রপাতে খাগড়াছড়ির দুই উপজেলায় দিঘিনালায় মা ও ছেলে এবং রামগড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে, মোট 3 জনের মৃত্যু হয়েছে। এবং এর পাশাপাশি যে কালবৈশাখীর যে তাণ্ডব, সেই তাণ্ডবের ফলে সবচেয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রামগড় উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে শুরু করে বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং বিভিন্ন ঘর বাড়ির উপর কিন্তু যে গাছপালা ভেঙে পড়ে কিন্তু বিধ্বস্ত হয়েছে অনেক, প্রায় অর্ধ শতাধিক ঘর বাড়ির মতো। তবে এখন পর্যন্ত যে কালবৈশাখীর যে তাণ্ডব, সেই তাণ্ডবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই তথ্য কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু জানানো হয়নি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম খাগড়াছড়ির জেলা প্রশাসকের সাথে, তিনি আমাকে জানিয়েছেন উপজেলা যেসব উপজেলাতে তাণ্ডব হয়েছে, কালবৈশাখী আঘাত হয়েছে, সেসব উপজেলা থেকে তথ্য প্রস্তুতির কাজ চলছে এবং বিকেল নাগাদ সেই তথ্য জেলায় আসার পরে জানানো হবে। এবং আমি কথা বলেছিলাম যে রামগড়ের ইউএনওর সাথে কথা বলেছি, তিনিও জানিয়েছেন যে যিনি নিহত হয়েছে তার পরিবারকে আর্থিক সহায়তা করা হচ্ছে এবং পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং বিদ্যুতের কথা হয়েছে, বিভাগকে জানানো হয়েছে যেসব লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব লাইন অতি দ্রুতই সংযোগ স্থাপনের মাধ্যমে আবার নতুন করে সংযোগ দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং দিঘিনালায় যারা মা ও ছেলের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর জনিত ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুসফা মানিক।